হ্যালো ফ্রেন্ডস, সর্বাণীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি সবার প্রিয় চিলি পানির রেসিপিটি শেয়ার করব। যারা একদমই ননভেজ খেতে পছন্দ করেন না তাদের জন্য এই চিলি পানির রেসিপিটি একেবারে আইডিয়াল। বানানো খুবই সহজ ও খেতে অতি সুস্বাদু এই চিলি পানির রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার আপকামিং ভিডিওর আপডেটের জন্য বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের রেসিপি দারুণ সুস্বাদু চিলি পনির। বন্ধুরা আজকের রেসিপি চিলি পনিরের জন্য আমি নিয়েছি 200 গ্রাম পনির। পনিরগুলোকে আমি ঠিক এই রকম বড় বড় করে কেটে নিয়েছি। আর লাগবে পেঁয়াজ। আমি এখানে ছোট সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি, যেগুলো আমি 4 ভাগ করে কেটে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। নিয়েছি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম, যেটা আমি এইরকম বড় বড় করে কেটে নিয়েছি। আর লাগবে 1 টেবিল স্পুন রসুন কুচি, 1 টেবিল স্পুন আদা কুচি আর 4 থেকে 5টা চেরা কাঁচা পাকা লঙ্কা। এবার একটি মিক্সিং বোলে দিয়ে দেব 2 টেবিল স্পুন ময়দা, 1 টেবিল স্পুন কর্নস্টার্চ আর সামান্য নুন। এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না। দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে। এবার পনিরগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে দেব আর ব্যাটারের সঙ্গে পনিরগুলোকে ভালো করে কোট করে নেব। দেখুন পনিরগুলোকে ব্যাটারের সঙ্গে ভালো করে কোট করে নিয়েছি। এবার এর থেকে একটা করে পনির নিয়ে আগে থেকে গরম করে রাখা তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এইভাবে একটা একটা করে পনিরগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। পাল্টে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। দেখুন পনিরগুলোকে আমি ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এবার একটি কিচেন টিস্যুতে পনিরগুলো আমি তুলে নেব। এবার চিলি পনিরের জন্য একটা সস আমি তৈরি করে নেব। তার জন্য একটা বোলে দিয়ে দেব 1 টেবিল স্পুন রেড চিলি সস, 1 টেবিল স্পুন গ্রিন চিলি সস, 1 টেবিল স্পুন টমেটো সস আর দেব 1 টেবিল স্পুন ভিনিগার। এবার এইগুলোকে ভালো করে মিশিয়ে একটা সস তৈরি করে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটি ফ্রাইং প্যানে দিয়ে দেব 3 টেবিল স্পুন সাদা তেল। তেলটা গরম হলে দিয়ে দেব রসুন কুচি। রসুনটাকে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে দিয়ে দেব আদা কুচি। একটু ভেজে নিয়ে দিয়ে দেব বড় বড় টুকরো করে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব বড় বড় টুকরো করে রাখা ক্যাপসিকাম আর একই সঙ্গে দিয়ে দেব চেরা কাঁচা পাকা লঙ্কা। এখন এই সমস্ত উপকরণগুলোকে হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিতে হবে। যে কোনো চাইনিজ রান্না হাই ফ্লেমেই করতে হয়।
এবার দেব 1 টেবিল স্পুন সয়া সস। সয়া সস দেওয়ার পর আরও একবার সমস্ত কিছু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব আগে থেকে করে রাখা সসের মিশ্রণ। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে দেব 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এখন গোলমরিচের গুঁড়োটা ভালো করে মিশিয়ে এর মধ্যে সামান্য নুন দিয়ে দেব। নুনটা বুঝে দিতে হবে, কারণ সয়া সস বা অন্যান্য সসের মধ্যে নুন অলরেডি দেয়া থাকে, তাই নুন দেওয়ার সময় চেখে দেবেন। এবার নেড়েচেড়ে নুনটা মিশিয়ে ঠিক এই সময় দিয়ে দেব 1 টেবিল স্পুন কর্নস্টার্চ মেশানো জল। কর্নস্টার্চ দিলে গ্রেভিটা ঠিক হয়। আমি যেহেতু চিলি পনিরটা ড্রাই করব, তাই বেশি গ্রেভি রাখবো না। আপনারা যদি একটু বেশি গ্রেভি পছন্দ করেন তবে কর্নস্টার্চ মেশানো জলের পরিমাণটা একটু বেশি দেবেন। দেখুন গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে, আর পেঁয়াজ ক্যাপসিকামটাও একটু সফট হয়েছে। চাইনিজ রান্নায় সবজিগুলো বেশি সিদ্ধ হলে খেতে ভালো লাগে না, একটু ক্রাঞ্চি রাখতে হয়, বা যেটা আমরা গোদা বাংলায় বলি কচকচে। ঠিক এই সময় দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। বন্ধুরা অবশ্যই খেয়াল রাখতে হবে পনির দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে পনিরের ক্রিস্পি ব্যাপারটা চলে যাবে। এবার পনিরের সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি চিলি পনির। পোলাও, ফ্রাইড রাইস, চাউমিন প্রভৃতির সাথে এই চিলি পনির সার্ভ করবেন, আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এইটুকু, আবার হাজির হব নতুন আরও একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Keep smiling and take care all of you. Tata!